পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পকে সামনে রেখে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে 1 জুলাই মঙ্গলবার থেকে আগামী 8 জুলাই মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ দিনাজপুর ট্রাফিক ও জেলা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে। সেই পথ নিরাপত্তা সপ্তাহকে সামনে রেখে আজ 2রা জুলাই বুধবার দুপুরে বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠে বালুরঘাট সদর ট্রাফিক ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এবং নালন্দা বিদ্যাপীঠের এনএসএস ইউনিটের সহযোগিতায় পথ নিরাপত্তার বিষয়কে সামনে রেখে ছাত্রছাত্রীদের ছাত্রাবস্থা থেকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে সচেতনতামূলক প্রচার অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো। আজকে বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতামূলক প্রচার অভিযান কর্মসূচিতে বালুরঘাট সদর ট্রাফিকের আধিকারিকরা উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের ট্রাফিক আইন সম্পর্কে বলেন। এই বিষয়ে সরাসরি শুনে নেব বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সৌমিত দাসের কাছ থেকে। এগুলো সব রেডি আছে। আমাদের বালুরঘাট সদর ট্রাফিক গার্ডের উদ্যোগে আমরা একটা চক্ষু পরীক্ষা শিবির অ্যারেঞ্জ করেছি। এখানে যারা আমাদের গাড়ির ড্রাইভাররা আছেন, বাস, ট্রাক, অটো বিভিন্ন গাড়ি, অ্যাম্বুলেন্স যারা গাড়ি চালান, সেই ড্রাইভারদের আমরা চক্ষু পরীক্ষা করছি। এটা বালুরঘাট সদর হসপিটালের সহযোগিতায়। এখানে আমাদের সঙ্গে আছেন ডক্টর অজয় কুমার সাহা, টেকনিশিয়ানও আছেন। ওরা আমাদের চক্ষু ড্রাইভার যারা দেখা তাদের চক্ষু পরীক্ষা করছেন এবং প্রয়োজনীয় যারা নির্দেশ সেটা দিয়ে দিচ্ছেন, অ্যাডভাইস করে দিচ্ছেন। স্যার, আজকে আপনাদের কি কর্মসূচি এটা অনুষ্ঠিত হচ্ছে? আমাদের হচ্ছে রোড সেফটি উইকের তৃতীয় দিন। দ্বিতীয় দিনে আজ আমাদের বালুরঘাট সদর ট্রাফিক গার্ডের উদ্যোগে আমরা একটা চক্ষু শিবিরের আয়োজন করেছি। এখানে আমাদের বিভিন্ন গাড়ির ড্রাইভার, বাস, ট্রাক, অটো, অ্যাম্বুলেন্স যারা গাড়ির সঙ্গে যুক্ত আছেন, সেই সমস্ত ড্রাইভার ভাইদেরকে আমরা এখানে তাদেরকে আমরা আহ্বান করেছি তারা চোখ পরীক্ষা করানোর জন্য। এই চক্ষু পরীক্ষা শিবিরে কোন চক্ষু চিকিৎসক উপস্থিত থেকে? এখানে বালুরঘাট সদর হসপিটাল থেকে ডক্টর অজয় কুমার শাহ আছেন এবং ওনার টেকনিশিয়ান আছেন একজন। ওনারা চক্ষু পরীক্ষা করছেন, পরীক্ষা করে প্রয়োজনীয় যে অ্যাডভাইস সেটা ওনারা করে দিচ্ছেন। বলছি, এনাদের যে চক্ষু পরীক্ষা করা হলো, এনাদের যে ভবিষ্যতে কি ইয়ের থেকে কি চশমাও তাদেরকে প্রদান করা হবে? হ্যাঁ, আমরা গতবারও আমরা করেছিলাম। গতবারও যাদের আমরা চক্ষু পরীক্ষা করেছিলাম, ডাক্তারবাবু যাদের যাদের চশমার অ্যাডভাইস করেছিলেন সেগুলো আমরা অ্যারেঞ্জ করে দিয়েছিলাম। এবারও ডাক্তারবাবু যাদের যাদের চশমার জন্য অ্যাডভাইস করবে সেগুলো আমরা প্রোভাইড করে দেব। ধন্যবাদ।